আজকের এই গল্পটি হচ্ছে ছোটু শিয়ালের অচেনা প্রেম। বাবা, তুমি এতক্ষণে এলে? তোমার জন্য আমি অনেক অপেক্ষা করলাম একটু ঘুরতে যাব বলে। বাড়িতে বসে একা একা ভালো লাগছে না, তাই একটু ঘুরতে যাব ভাবলাম। ঘুরতে যাব যেখানে বলছি তা আমি আর তোকে মানা করব না, কিন্তু রাস্তাটা ঠিকভাবে চলাফেরা করবি। ঠিক আছে বাবা, আমি এখন গেলাম তাহলে। তখন সেই ছোটু শিয়ালটি ঘোরার উদ্দেশ্যে রওনা দিল। কিছুটা পথ পাড়ি দিয়ে তখন তার বাঘ মামার সাথে দেখা হয়। কিরে ভাগ্নি, তুই একা একা এখন কোথায় যাবি? বাঘ মামা, আমি একটু সামনের গ্রামের দিক যাব ঘুরতে, কারণ আমাকে বাড়িতে কয়েকদিন থেকে বসে আছি, ভালো লাগছে না, তাই ভাবলাম একটু আমি সামনের গ্রামের দিক থেকে ঘুরে আসি। তো বাঘ মামা, তুমি এখন একা একা কোথায় যাচ্ছ? আর বলিস না রে ভাগ্নি, আমার মেয়ে মিচকি সকাল থেকে কোথায় যে গিয়েছে এখন পর্যন্ত বাড়ি ফিরেনি। তাই আমার মেয়েকে আমি খুঁজতে বেরোলাম, দেখি সামনে যে খেলাধুলা করছে কিনা। তো আর আমি লেট করবো না রে ভাগ্নি, তুই এখন যা, আমিও গেলাম। সেই শিয়ালটি একটি গ্রামে ঢোকা মাত্রই একটি মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। তখন সেই শিয়ালটি বলে, এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। কে সে মেয়ে? এই গ্রামে তো আমি আগে আরো অনেক এসেছি, কিন্তু এইরকম মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। কে সেই মেয়ে? তার বাড়ি কোথায়? একটু সামনে আগিয়ে দেখি কোনো খোঁজ পাচ্ছি কিনা। সেই মেয়েটির বাড়ির সামনে তখন সেই শিয়ালটি চলে আসে। তখন সেই শিয়ালটি বলল তার বাড়ির সামনে এসে, মেয়েটির বাড়ি পর্যন্ত চিনা হলো, যাক, মেয়েটির কথা বাড়িতে গিয়ে বাবাকে বলতে হবে। সেই বলে তখন সেই শিয়ালটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন সেই শিয়ালটি বাড়িতে এসে তার বাবাকে সেই মেয়েটার কথা বলল। দিয়ে তার বাবা বলে, চল বাবু, তুই যেখানে বলছিস ওরকম হলে পারে তোর আমি ওর সঙ্গে বিয়ে দিয়ে দেব। বাবা, চলে এসেছি সেই মেয়েটার বাড়িটা, এই যে সামনের বাড়িটা সেই মেয়েটার। ঠিক আছে বাবু, তুই এখানে দাঁড়া, আমি একটু কথা বলে আসি তাদের সাথে। শুনছেন, আপনার কাছে এসেছিলাম একটা বিয়ের প্রস্তাব নিয়ে। আপনার মেয়েকে দেখে আমার ছেলের পছন্দ হয়েছে, তাই আমি আপনার কাছে এলাম। এই যে সামনে দাঁড়িয়ে আছে, এটা আমার ছেলে। তখন তাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তখন তারা দুইজনে কথাবার্তা বলে মেয়েটির মা বলল, ঠিক আছে বিয়াই, আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দেব। তখন তারা ওই মুহূর্তে বিয়ে করে নিয়ে চলে আসে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটাকে বাজিয়ে দিয়ে আমাদের পাশে থেকো।